আমাদের আদর্শ একটাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করা। আমাদের আদর্শ একটাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেত্রী এবং আমাদের নেতা যেই নির্দেশ দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সকল সিদ্ধান্ত আমরা মেনে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ। আমাকে গত 2018 সনেও এই ঢাকা 12 আসন থেকে মনোনয়ন দিয়েছিল, যদিও সেই নির্বাচন হয়েছিল একটি পুলিশি নির্বাচন, দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে সারা বাংলাদেশে। আর এই বৃহত্তর ঢাকা 12তে যেহেতু কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ছিল, এই এলাকায় একজন সিপাহি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছিল। তফসিল ঘোষণার সাথে সাথে এই ঢাকা 12 4টা থানায়, প্রতি থানায় 4টা থানায় 91টি মামলা দিয়েছে। এক একটা মামলা আসামি 120 থেকে 160 জন, অর্থাৎ 11,000-এর উপরে আসামি। তখন এনে আর নির্বাচন কী হতে পারে আপনারা জানেন। তারপরও দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছিল। আর বিশেষ করে আমার জন্ম এই তেজগাঁ এলাকায়, আমি তেজগাঁ এলাকায় বড় হয়েছি, তেজগাঁ এলাকায় লেখাপড়া করেছি, তেজগাঁ এলাকায় খেলাধুলা করেছি, তেজগাঁ এলাকায় বিভিন্ন গতকালকেও আমি ফারুকের মণিপুরে পাড়ায় গিয়েছিলাম। সেই মণিপুরালে এক সময় একটি বড় আম বাগান ছিল, সেখানে আমি খেলাধুলা করেছি। তেজকুনিপুরা খেলাঘর মাঠ, সেখানে আমি খেলাধুলা করেছি। এই আমাদের হাতিরঝিল এলাকা মধুবাগ মাঠ, সেখানেও ছোটোকালে খেলাধুলা করেছি। এটা হলো একটি সামাজিক কর্মকাণ্ড। আর রাজনীতির কথা বলতে গেলে আমি এক সময় এই বৃহত্তর তেজগাঁ, আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, ছাত্রদলের সভাপতি ছিলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। যখন টোটাল মহানগরীতে মাত্র 15টা থানা ছিল, আমি মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, সম্পাদক ছিলাম। আমার রাজনীতি এই বিএনপি থেকে আমার রাজনীতি শুরু। তার পরবর্তী আমি হয়তো ঢাকা মহানগরীর রাজনীতি করেছি, সেন্ট্রাল যুবদলের রাজনীতি করেছি, সারা বাংলাদেশের যুবদলের নেতৃত্ব দিয়েছি। যেহেতু তেজগাঁ আমার রাজনীতি, তেজগাঁ আমার জন্ম, তেজগাঁ আমার সব। তেজগাঁ এমন কোনো জায়গা নেই যেখানে ছোটোকালে বিচরণ করিনি বা পরে বিচরণ করিনি। কিন্তু গত 17 বছর এই স্বৈরাচার যে সামাজিক বন্ধনটা নষ্ট করে দিয়েছিল, এই স্বৈরাচারের কারণে গত 17 বছর আমরা কোথাও যেতে পারিনি। কিন্তু আমি মনে করি বিশেষ করে 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে বিশেষ করে আমার এই ঢাকা 12 এমন কোনো গলি নেই, এমন কোনো ওয়ার্ড নেই যে এলাকায় আমার পদচারণা হয় নাই। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে, সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমি ঢাকা 12 প্রতিটি এলাকায় আমি পদচারণ করেছি।